তো বাজার থেকে এসে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন যাচ্ছি ছাদে। স্নানও করে নিয়েছি আজকে। তো স্নান টান করে, আজকে প্রচুর ঠান্ডা লাগছে, স্নান করেছি, তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। ছাদে বেশ ভালো রোদ আছে, এত সুন্দর লাগছে রোদটা। একটু স্নান করে যেরকম বেশি একটু শীত লাগে, তো ছাদে এলে পরে একটু বেশ ভালো লাগে রোদে। তো চলে এলাম, স্নান টান হয়ে গেছে। তো এই হচ্ছে ডালের বড়ি, তোমাদের আগেও দেখিয়েছিলাম। এটা খুব একটা ভালো করে শুকায়নি, 3 দিন ধরে তো রোদই ওঠেনি, তো রোদে আবার দেওয়া হয়েছে, আস্তে আস্তে শুকোবে। ছাদ থেকে চলে এসেছি, এবার বসবো খেতে। সকালে ঘুম থেকে উঠেই তো বাজারে গিয়েছিলাম, যেরকমটা তোমাদের বললাম, তবে খুব একটা কিছু আনা হয়নি। আজকে দিদা বেগুন পোড়া করেছে, পেঁয়াজকলি আলু ভাজা, এদিকে রয়েছে ডিম। এই দিয়েই আমাদের আজকের দুপুরের লাঞ্চ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। তো এখন বাজে ঘড়িতে 10:30 বাজছে। তো সকাল সকাল তো অনেক আগে উঠে পড়েছি, এখন ব্রেকফাস্টও হয়ে গেছে। আর আজকে আমি যাচ্ছি বাড়ি, বাড়ি চলে যাচ্ছি। বেশ অনেক দিন থাকা হলো, বেশ ভালো লাগলো সবার সঙ্গে থেকে গল্প করে। দিদার তো থাকতে পারলো না আর কি, স্কুল ছিল, তবুও যতটা সময় আমরা কাটিয়েছি বেশ ভালো লেগেছে। তো এবার তো বাড়ি ফিরতে হবে, তাই আজকে চলে যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি ছাদে, নিচে প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু পরে স্নান করে নেব। স্নান করে নিয়ে রেডিও হতে হবে আমাকে, কারণ 1:11-তে আমার ট্রেন আছে, আর 12:30 নাগাদ বেরিয়ে যাব। তো নিচে ভীষণ ঠান্ডা লাগছে, আমার সমস্ত গোছানো কমপ্লিট। তো এখন একটু এখানে থাকবো, তারপর নিচে গিয়ে স্নান করে নেব। ছাদ থেকে এসে দিদা রান্না করছিল, আর দিদাকে একটু হেল্প করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর আমারও ওদিকে বেরোতে হবে।
এদিকে পেঁয়াজ কলি আলু এগুলো কেটে দিচ্ছিলাম। আর এদিকে দেখো বাচ্চাটা, ও হচ্ছে অর্পিত, ও নিচে ওরা ভাড়া থাকে দিদাদের বাড়িতে। আর এদিকে আমি খুব তাড়াতাড়ি পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছিলাম, কারণ আমাকে আবার স্নান করতে হবে, স্নান করে রেডিও হতে হবে। আর ওদিকে দিদা যখন রান্না করছে আজকে হচ্ছে মাছ। আর দিদা তো সকালবেলা স্কুলে চলে গেছে, যার জন্য দিদার সঙ্গে আর যাওয়ার সময় দেখা হবে না। তো দিদার বাড়ি ঘোরা হয়ে গেল, খুব সুন্দর কাটলো এই 5-6টা দিন। হ্যাঁ দাও। তো আমি এখন খেতে বসে গেছি, বাজে হচ্ছে 12টা 16। এক্ষুনি বেরিয়ে যাবো খেয়ে দে। মেনু আছে পেঁয়াজ কলি আলু গাজর ভাজা কলা বাটা, বুঝতে পারে। তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। আর খুব তাড়াতাড়ি টোটোও পেয়ে গিয়েছিলাম। এবার যাব স্টেশনে, ট্রেন ধরবো। কথা বলতে বলতে স্টেশনের একদম কাছাকাছি পৌঁছেও গেছি। দাদুর বাড়িতে এই 6-7টা দিন খুব সুন্দর কাটলো। কী কী করলাম সবটাই তোমাদের শেয়ার করেছি। আমার তো বেশ ভালো কাটলো, আর আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে এই ব্লগগুলো দেখতে। তবে এবার যদিও একা একাই কেটেছে, তবুও বেশ ভালো কেটেছে। অন্যান্য বার বোন কাকি সবাই থাকে, বেশ ভালো লাগে, মজা আনন্দে কেটে যায়। তবুও এবারও ভালোই লেগেছে, দাদুর বাড়িতে ভালোই লাগে। বাড়িতে চলে এসেছি, আর এখন সন্ধেবেলা একটু চা বসিয়েছি, চা খাবো। আজকের ব্লগটা এই অবধি থাকছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।